জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শহীদ জিয়ার মাজারে এসেছি, যেখানে তার সহধর্মী এখন খালেদা জিয়া সাহিত্য আছেন। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দেশের প্রেসিডেন্ট হন, মাত্র 4.5 বছর উনি ক্ষমতায় ছিল। এই 4.5 বছরই উনি পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন, যিনি আধুনিক বাংলাদেশের রূপকার। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে আমরা আজকে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন, এসে এই শহীদ জিয়ার মাঝারে এবং বেগম খালেদা জিয়ার মাঝারে পুষ্পস্তবক অর্পণ করবেন। আসলে তারেক রহমানের 3.5 মাসের যে শাসনামল, এটাও মানুষকে খুব আলোড়িত করেছে। উনি ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং আমি আশা পোষণ করি যে এইভাবে যদি উনি রাষ্ট্র পরিচালনা করেন, আসলে এই দেশটা একটা সারা পৃথিবীর মধ্যে একটা ভালো দেশ হিসেবে আখ্যায়িত হবে। তো আমরা সকলেই দোয়া করি যে তারেক যাতে সুষ্ঠু সুন্দরভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করতে পারেন। আমরা সবাই তাকে সহায়তা করব এবং তার যে প্রোটোকল, এটা নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি যে জিয়া রহমানকেও কিন্তু দেশি বিদেশি চক্র মিলে তাকে হত্যা করেছিল। তারেক রহমানের বিরুদ্ধেও এরকম দেশি বিদেশি অনেক চক্র রয়েছে তাকে হত্যা করার জন্যে। তো তাকে অনুরোধ করব যে তিনি যাতে পর্যাপ্ত প্রোটোকল নেন। উনি যে প্রোটোকলটা নিচ্ছেন, একজন এমপিও এই প্রোটোকল চেয়ে কম হয়ে যাচ্ছে। তাই আশা পোষণ করব যে উনি আমরা শঙ্কিত, আমরা আশা পোষণ করব যে উনি যাতে প্রোটোকলটা সেভাবে নেন, যাতে উনি বেঁচে থাকলে বাংলাদেশ বাঁচবে, উনি বেঁচে থাকলে বাংলাদেশের জনগণ একটা ভালো প্রধানমন্ত্রী পাবে এবং আশা করি যে ওনার নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে সেরা প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত হবেন। ধন্যবাদ।